নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি নারদীয়া ভক্তি সম্বন্ধে কিছু আলোচনা করব। কথামৃতকার মহেন্দ্রগুপ্ত যে বইটি আমাদের উপহার দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেইটা নিয়ে আমাদের সুন্দর আলোচনা করেছেন বেলুর মঠের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমরা আগের ভিডিওতে নারদীয়া ভক্তি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকেও তার খানিকটা আভাস আমি দিতে চেষ্টা করব। নারদীয়া ভক্তিটা কি, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তা আলোচনার শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপডেটগুলো পেতে পারেন। এই প্রসঙ্গে আমি অনেক ভিডিও করব। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ নিয়ে যে স্বামী ভূতেশানন্দ যে সুন্দর আলোচনা করেছেন 10টি খণ্ডে, প্রতিটি খণ্ডে থেকেই আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরব কারণ যে আমরা সাধারণ মানুষ যারা, তারা আমরা দীক্ষিত হয়েও ঈশ্বরের নাম গুণগান করেও আমরা মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলি। ঈশ্বরে বিশ্বাস, ভক্তি, এই জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে আপ ডাউন করে। তা যদি আমরা এই আলোচনার মধ্যে থাকি তাহলে সেটা আবার উজ্জীবিত হয়ে ওঠে। তো নারদীয়া ভক্তি এই প্রসঙ্গে আজকে বলতে গিয়ে প্রথমেই বলবো যে ভক্তির অর্থটাকে বলে দিচ্ছেন, যেটা হচ্ছে শরণাগতি সহকারে ভক্তি। শরণাগতিটা খুব কঠিন বিষয়। শরণাগতিকেও একটা অভ্যাসের দ্বারা আমাদের আয়ত্ত করতে হয়। শরণাগতি কিন্তু সহজে আয়ত্ত করা যায় না। কি করে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন, মা আমি কিছু জানি না, তুমি আমাকে সব জানিয়ে দাও, বুঝিয়ে দাও। কেমন করে তোমাকে পেতে হয় তার সাধন ভজন আমি জানি না, যা করবার আমাকে দিয়ে করিয়ে নাও। ঠাকুর এইভাবেই বলতেন, মাকে এইভাবেই বলতেন। এই হচ্ছে শরণাগতির চরম দৃষ্টান্ত, হচ্ছে শ্রী 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 ঠাকুর রামকৃষ্ণের এই মনোভাব বা এই সাধনা। এই যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ, এরই নাম নারদীয়া ভক্তি। মানে আমি ভাবটা তো আমাদের যায় না। সংসারের কোনো ভালো কোনো কাজ করলে, ঘর বাড়ি করলে বা কোনো বিষয় সম্পত্তি বাড়লে আমরা দেখাই যে এটা আমার ক্রেডিটেই এটা হয়েছে, এটা আমার পৌরুষ বা আমার এটা, এই যে অহংকার আমি করেছি, এই অহংকারগুলো কিন্তু শাস্ত্রীয়ভাবে আমাদের পিছিয়ে দেয়, আধ্যাত্মিকতা থেকে আমাদের পিছিয়ে দেয়। তাই বলছেন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ ভাবটা হচ্ছে এই যে তার কাছে কিছু চাই না, খালি তাকে চাই, মানে ঈশ্বরকে ছাড়া আর কিছু চাই না, এই ভাবটা মনের মধ্যে থাকবে। কিন্তু সংসারের সব কাজই করব, কিন্তু আসল উদ্দেশ্য আমাকে তাকে লাভ করা। তাকে ডাকছি, তিনি আমার রোগ ভালো করে দিন, আমার সম্পদ বাড়িয়ে দিন, আমার আত্মীয় পরিজন সকলকে সুখে রাখুন, সবাইকে দীর্ঘজীবী করুন, আমার ছেলের চাকরি হোক, আমার ফ্ল্যাটটা যেন নতুন একটা কিনতে পারি। এই ধরনের যে বাসনাগুলো, আমরা ঈশ্বরের কাছে চেয়ে বসি। তা এই চাওয়াটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে সঙ্গত, এটা তো অসম্ভব কিছু নয়। তিনি যে দেন না তা নয়, এটা পাওয়া যায়। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে ঠাকুর বারণ, এই সব প্রার্থনা করতে ঠাকুর বারণ করেছেন। ভগবান তিনি দেবেনই, তিনি তাকে ধরে থাকলে তিনি সবই দেবেন, তার অদেয় কিছুই নেই। তিনি তো বোঝেন ভক্তের কি কি প্রয়োজন, বোঝেন। তাকে তো ভক্তকে তো দুঃখী রাখতে পারেন না, তিনি সেসব ব্যবস্থা নিশ্চয়ই করেন। তো এই আকাঙ্ক্ষাগুলি পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত নয়। কেন? রাজার কাছে গিয়ে কি কেউ লাউ কুমড়ো চায়? ভগবানের সব দেন, দিতে পারেন না তা তো নয়, কিন্তু তিনি আরও অনেক কিছু দেন। তিনি কল্পতরু, তার কাছে যা চাই তাই যদি পাওয়া যায় তাহলে
ছোটোখাটো জিনিস চাইবো কেন? একেবারে তাকেই চেয়ে বসি না কেন? তাকেই যদি পাই তাহলে আর কিছু অপ্রাপ্ত থাকে না। যাকে পেয়ে তার চেয়েও আরও বড় কিছু লাভ আছে কেউ মনে করে না। মানে সাধারণ মানুষের যে মনোভাবটা, যে আমরা আলাদাভাবে এইগুলো চাইবো আর ঠাকুরকে আলাদাভাবে চাইবো, মানে ঠাকুরও দেখা দেবেন, আমিও সব জিনিসগুলো নেব, মানে এটা নিজস্ব বুদ্ধি খাটানো, মতোয়ার বুদ্ধি বলে একে। তো এই প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করেছেন ধ্রুবের উপাখ্যান। ধ্রুব বিমাতার কাছে অপমানিত হয়ে অতিশয় ক্ষুব্ধ মনে মায়ের আদেশে তপস্যা করতে গেলেন। কেন না, বাপের যে রাজ্য তার চেয়েও বড় রাজ্য তার চাই। ছোট ছেলের যেমন মনে হয়, অভিমানে আঘাত লেগেছে, বাবার যা রাজ্য তার চেয়েও বড় রাজ্য চাই। ভগবানের কাছে একান্তভাবে প্রার্থনা করছেন তিনি। শিশুর একান্ত প্রার্থনা ভগবানকে অস্থির করেছে। আবির্ভূত হয়েছেন সামনে, ধ্রুবকে বলছেন, কি বর চাও বলো। ধ্রুব বিপদে পড়ে গেলেন, বললেন, বর? বর তো কিছুই চাই না। সে কি ধ্রুব, তুমি মনে করে দেখো, কী যেন তুমি চাইছিলে, যার জন্য তপস্যা করছো? তখন ধ্রুবর মনে পড়ল, বলছেন, হ্যাঁ, আমি স্থানাভিলাষী হয়ে একটা রাজ্য আকাঙ্ক্ষা করে বড় রাজ্য একটা চেয়ে তপস্যা আরম্ভ করেছিলাম। কিন্তু আমি যা চাইছিলাম তার চেয়ে ঢের বড় জিনিস পেয়ে গেছি। কাঁচ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গেছি, বহুমূল্য জিনিস পেয়েছি। হে প্রভু, আমি কৃতার্থ হয়ে গেছি, আর বর চাই না। এরই নাম অহেতুকী ভক্তি, নিঃস্বার্থ ভক্তি, নারদীয়া ভক্তি। তাহলে নারদীয়া ভক্তি একটা সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর বুঝিয়েছিলেন। আমরা সকলেই এর থেকে শিক্ষা নিতে পারি যে তাকে পেলে আমাদের কিন্তু আর অন্য কিছুরই চাওয়ার থাকে না। মানে রসগোল্লা খেয়ে অভ্যস্ত হয়ে গেলে তখন কি আর বোঁদে ভালো লাগবে? এই ধরনের অনেক উদাহরণ দেওয়া যায়। এ নারদীয়া ভক্তি বৈষ্ণবেরও হবে, শাক্তেরও হবে, হিন্দুদের জন্য নয়, অন্য অন্য ধর্মের লোকদের জন্যও একথা সত্য। এ না হলে আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের অধিকার হয় না। এই সহজ কথাটি কথামৃতে আমরা বারবার করে পাব। তাহলে কথামৃতে এই যে সুন্দর সাধারণভাবে ঠাকুর যেভাবে আমাদের মানে মান হুঁশ দিয়ে গেছেন, এইগুলো যদি আমরা অভ্যাস করতে পারি, এগুলো সবই কিন্তু অভ্যাসের ব্যাপার। অভ্যাস ছাড়া কিন্তু এগুলো আয়ত্ত করা খুব মুশকিল। সাধারণত আমরা সামাজিক এবং পারিবারিক নানান সমস্যায় যখন জর্জরিত হয়ে পড়ি, তখন কিন্তু আমরা ভগবানকে দোষারোপ করি, ভগবান আমাকে এই দুঃখ দিলে কেন? কিন্তু আমরা ভগবানের তো শরণাগত হইনি। ভগবানের যদি আমরা শরণাগত হতাম তাহলে কিন্তু দুঃখ আমাদের আসতো না। কাজেই আমাদের চাওয়াটা প্রতি মুহূর্তে কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। একটা চাইলাম, কিন্তু 2 মাস বাদে সেটা ভুলে গিয়ে আবার অন্য কিছু চাইছি, সেটার কথা আমরা ভুলেই গেলাম, পেলাম না দেখে হয়তো ভুলেই গেলাম। তো এই যে মানসিক যে বিক্ষেপ, এই যন্ত্রণা থেকে আমাদের কিন্তু মুক্তি পাওয়ার জন্য শরণাগতই হওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। শরণাগতই আমাদের মুক্তির পথ দেখাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে এক হাতে সংসারের কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। তো এই ঈশ্বরকে ধরে রাখা বলতে কিন্তু এইখানেই বোঝায় প্রতি মুহূর্তে তার শরণাগত হয়ে কাজ করা। যে কাজই আমরা করি না কেন, সেটা যদি আমরা তাকে স্মরণ করে তার অনুমতি নিয়ে, তিনি যেন আমাদের কর্তা, আমাদের গার্জেন, আমার বাবা কি আমার যাই হোক, মানে আমার অভিভাবক, এইভাবে আমরা যেভাবে গুরু, যেভাবে আমরা বলি না কেন, তাকে সেইভাবে যদি আমরা জানিয়ে আমরা যদি কাজকর্ম করতে থাকি, আস্তে আস্তে কিন্তু আমরা শরণাগত হয়ে পড়ব, আমাদের শরণাগতি লাভ হবে। তাই শরণাগতিই হচ্ছে ঈশ্বর লাভের একমাত্র সহজ রাস্তা। ধন্যবাদ। আজ এই পর্যন্তই থাকলো। আগামী ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনাদের কোনো বিষয় যদি চয়েস থাকে সেটা বলবেন, সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব আস্তে আস্তে।